আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল। আজকে আমরা দেখব পিএইচপির ভেরিয়েবল ফাংশন, অ্যানোমিয়াস ফাংশন অ্যান্ড অ্যারো ফাংশনটা। ওকে, সো চলেন আমরা শুরু করি। সো আমি এখানে একটা নর্মাল একটা ফাংশন লিখি, ফাংশন, সো যার নাম দিই আমি হ্যালো। ওকে, দেন আমি এর ভেতর কিছু ইকো করি, ইকো হ্যালো। ওকে, দেন আমি আমার হ্যালো ফাংশনটা বাইরে কল করে দিলাম। ওকে, সো আমি সেভ করি এবং আমি যদি এখন লোড করি তাহলে আমরা কী পাবো? হ্যালো পাবো, তাই না? সো এটা কী ছিল? আমাদের একটা নর্মাল ফাংশন, তাই না? আমরা নর্মালি এভাবে একটা ফাংশন লিখতে পারি এবং কল করতে পারি। ওকে, সো আমি এখন এটা ভেরিয়েবলের সাহায্যেও লিখতে পারি। লাইক আমি এখানে একটা ভেরিয়েবল নেই যার নাম দিলাম আমি FUNC। ওকে, ইজ ইকুয়াল, দেন আমরা এখানে কি করব? স্ট্রিংয়ের ভিতরে আমাদের যে হ্যালো ফাংশনটা আছে এটা কি করে দিলাম? কল করে দিলাম। ওকে, সো এই যে ফাংশন নামের একটা ভেরিয়েবল নিলাম যার ভিতরে কি আমি হ্যালো ফাংশনটাকে দিলাম। ওকে, আমাদের যে হ্যালো ফাংশনটা সেটা দিলাম। এখন আমাদের যে ভেরিয়েবলটা সেটা কী করে দিব? আমি বাইরে কল করে দিব, এই যে আমাদের প্যারেনথেসিস দিলাম। ওকে, সো এই যে হ্যালো ফাংশনটা আমরা কী করে মানে ফাংশনটা আমি কী করে দিলাম? এখন কল করে দিলাম। এখন আমি যদি লোড করি, দেখেন আমরা হ্যালোই পাইতেছি। ওকে, সো এই ছিল কি আমার ভেরিয়েবল ফাংশন। আমি কী করছি? একটা ভেরিয়েবল নিছি যার ভিতর আমার হ্যালোটা ফাংশনটা দিছি, দেওয়ার পর আমাদের যেই ভেরিয়েবলটা সেটা কী করে দিলাম? আমি বাইরে কল করে দিলাম। ওকে, সো এটা কি আমার একটা ভেরিয়েবল ফাংশন। এর ভিতরে আমি প্যারামিটার আর্গুমেন্টও দিতে পারি। সো আমি একটা প্যারামিটার নিলাম নেম, অ্যান্ড আমি এখানে একটা আর্গুমেন্ট দিই শাহনাজ। ওকে, সো আমি হ্যালো নেম, সো আমার এখন আউটপুট কি আসবে? হ্যালো শাহনাজ। আমি যদি এখন লোড করি, আমি কী পেয়েছি? হ্যালো শাহনাজ। ওকে, সো এই যে ভেরিয়েবল ফাংশনের ভিতরে আমরা কী করতে পারি? প্যারামিটার আর্গুমেন্ট সবই দিতে পারি। সো এই ছিল কি আমার ভেরিয়েবল ফাংশন। আই হোপ সবাই ক্লিয়ার। সো চলেন এখন আমরা কী দেবো? অ্যানোমিয়াস ফাংশন দেখবো। ওকে, সো আমি এটা কী করে দিই? কাইটা দেই। সো আমি একটা ভেরিয়েবল নেই, লাইক আমি হ্যালোই দিলাম নাম, হ্যালো ইজ ইকুয়াল, আমাদের এই ফাংশন আছে, ফাংশন কিওয়ার্ডটা দিলাম, দেন কি প্যারেনথেসিস। ওকে, দেন আমি এখানে একটা প্যারামিটার দিলাম নেম, আমি ইকো করলাম হ্যালো নেম, ভেরিয়েবলটা দিলাম। ওকে, দেন আমাদের যে হ্যালো ভেরিয়েবলটা আছে এটা কী করে দিলাম? বাইরে কল করে দিলাম। দেন এটা কি আমার আর্গুমেন্ট দিলাম কি আমি শাহনাজ, কী আসবে? হ্যালো শাহনাজ। সো এখানে দেখেন আমি যে ফাংশন কিওয়ার্ডটা ইউজ করছি, এখানে আমি ফাংশনের নেম দেই নাই। সো এটাই কি আমার অ্যানোমিয়াস ফাংশন, মিনস কি নেমবিহীন ফাংশন, নামবিহীন ফাংশন। ওকে, সো এখানে শুধু আপনার কিওয়ার্ডটাই দিলেই হবে, আপনাদের ফাংশনের নেম দেওয়া লাগবে না। ওকে, সো দেন আপনাদের যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলটা কী করে দেবেন? বাইরে কল করে দিবেন। সো আমি এটা ইকো করে দিলাম। এখন আমি যদি এখানে লোড করি, সো আমরা কী পেতেছি? আচ্ছা, পার0 আমাদের কোথাও এখানে আমরা সেমিকোলন দিই নেই। সো আমি এখন সেমিকোলন দিয়ে কী করি? সেভ করি। সো আমি যদি এখন লোড করি, দেখেন আমরা কী পেয়েছি? হ্যালো শাহনাজ। ওকে, সো এই ছিল কি আমার অ্যানোমিয়াস ফাংশন, কি নামবিহীন ফাংশন। প্রথমে আমরা একটা ভেরিয়েবল নিব, তার ভিতরে কী করবো? আমরা ফাংশন কিওয়ার্ডটা দিয়ে আমরা ফাংশনটা লিখব, কোনো নাম দেওয়া লাগবে না। ওকে, সো এই ছিল কি আমার অ্যানোমিয়াস ফাংশন। এখন আমরা কী লিখব? অ্যারো ফাংশন। সো আমি এখানে একটা ভেরিয়েবল নেই, অ্যারো ফাংশন FUNC ইজ ইকুয়াল FN দিয়া, এই যে প্যারেনথেসিসটা দিলাম, এই যে FN আমি কী করলাম? একটা ভেরিয়েবল নিলাম, দেন আমি কী করলাম? FN দিয়ে একটা প্যারেনথেসিস দিলাম। সো এই যে আমাদের পুরো ফাংশন কিওয়ার্ডটা দেওয়া লাগবে না, FN দিলেই হবে। এবং এই প্যারেনথেসিসের ভিতরে আমরা কী দিতে পারি? প্যারামিটার দিতে পারি। সো আমি দুটো প্যারামিটার নিলাম XY, দেন একটা অ্যারো দিলাম, এই যে দেখেন অ্যারোটা দেওয়া, এটা কি আমার অ্যারো ফাংশন। সো আমি একটা অ্যারো দিলাম, দেওয়ার পর এই অ্যারোর পর আমাদের কি আমাদের আউটপুটটা আমরা দিতে হবে। সো আমি এখানে X মাল্টিপল Y করি। ওকে, সো এই ছিল কি আমার একটা অ্যারো ফাংশন। ওকে, সো আমি যদি এখন আমাদের ভেরিয়েবলটা কী করি? কল করি বাইরে, দেন আমাদের যেই X আর Y প্যারামিটারের ভ্যালু আমি দেই। সো এই প্যারামিটারের আমি আর্গুমেন্ট দিতে হবে। সো আমি 2 আর 3 দিলাম। ওকে, সো এখন আমার এখানে আমরা আউটপুট কী পাবো? 2 আর 3। আমি যদি ইকো করি এটাকে, তাহলে আমরা আউটপুট কী পাবো? 6 পাবো।
আমি এক্স আর ওয়াইকে মাল্টিপল করছি। সো আমি যদি এখন লোড করি, সো আমি কী পেয়েছি 6 পাইতেছি। ওকে, সো এই ছিল কি আমার একটা অ্যারো ফাংশন। কীভাবে অ্যারো ফাংশন লিখতে হয়, সো ভেরিয়েবল তার ভিতরে কি আমার এফ এন কিওয়ার্ডটা দিয়ে আমাদের যে প্যারেন্থেসিস আছে এর ভিতরে আমার প্যারামিটারগুলো দিতে হবে, দেন আমার একটা অ্যারো, দেন আমাদের আউটপুটটা দিতে হবে। ওকে, দেন আমাদের কী করতে হবে, আমাদের যে ভেরিয়েবলটা আছে সেটা বাইরে কল করতে হবে, ভেরিয়েবল ফাংশনটা। ওকে, দেন আমাদের প্যারামিটারের ভ্যালু দিতে হবে। সো এই ছিল কি আমার একটা অ্যারো ফাংশন। আই হোপ সবাই অ্যারো ফাংশনটা ক্লিয়ার। আচ্ছা, সো আমি এটা কী করে দিই, কাইটা দিই। এখন আমি দেখি যে আমরা কীভাবে একটা অ্যারের ভিতরে অ্যারো ফাংশনটা ইউজ করতে পারি। সব একটা অ্যারে নেই, কিছু এলিমেন্ট দিলাম আমি 1 2 3 4 5। ওকে, সো আমি কী করলাম, একটা অ্যারে নিলাম 1 2 3 4 5। দেন আমি কী করি, আমি আরেকটা ভেরিয়েবল নেই, রেজাল্ট ইজ ইকুয়াল, দেন আমি অ্যারে ম্যাপ ফাংশনটা ইউজ করি, অ্যারে ম্যাপ। ওকে, সো এই যে অ্যারে ম্যাপ ফাংশনটা আছে এর ভিতরে দেখেন আমরা কল ব্যাক ফাংশন অ্যান্ড আমার সেকেন্ডে যেটা আছে এটাকে আমার অ্যারেটা দিতে হবে। সো আমি আমার অ্যারেটা আমি দিয়ে দিই। সো এটা কপি করলাম, দেন আমাদের অ্যারেটা কি অ্যারে, দেন এখানে যে আমার কল ব্যাক ফাংশনটা আছে এখানে আপনারা আপনাদের ফাংশন দিবেন। সো আমি এখানে কী করব, অ্যারো ফাংশনটা ইউজ করব। সো কীভাবে করব, এফ এন, দেন প্যারেন্থেসিস, দেন কী করতে হবে, আমার অ্যারোটা দিতে হবে। সো আমি অ্যারোটা দিলাম, দেন এই প্যারেন্থেসিসের ভিতরে কী করবো, আমি প্যারামিটার নিই একটা। সো আমি একটা প্যারামিটার নিই এন, দেন আমি কী করবো, এন মাল্টিপল 10 করলাম। ওকে, সো এন মাল্টিপল কি 10। আচ্ছা, সো এখন আমাদের যে রেজাল্ট এইটা কি আমার একটা অ্যারে না, সো আমি কী করবো, প্রিন্টার করব। দেন আমাদের যে রেজাল্ট ভেরিয়েবলটা আছে এটা আমি প্রিন্টার করলাম। ওকে, সো আমি যদি এখন লোড করি, সো দেখেন আমাদের যে অ্যারে আছে এটা কি আমার 0 1 2 3 4। সো আমার অ্যারে কী হয়, 0 থেকে শুরু হয়। সো আমি 0 থেকে আমার 10, দেন 1-এ কি আমার 20, 2 থেকে আমার 30, 3 থেকে আমার 40 অ্যান্ড 4-এ কি আমার 50। ওকে, সো এই ছিল কি আমার অ্যারে ম্যাপ ফাংশন। ওকে, সো এই ছিল কি আজকের মতো ভিডিও। আমি কি আজকে দেখালাম ভেরিয়েবল ফাংশন, অ্যানোনিমাস ফাংশন অ্যান্ড অ্যারো ফাংশন। সো আপনাদের কারো কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।